বেশ কিছুদিন হয়ে গেল এখন আর সেইভাবে কোথাও ঘুরতেই যাওয়া হয় না। তো দরকার না হলে আর সেই রকমভাবে বেরোনো হয় না। তো যাই হোক আজকেও সেই রকমই দরকার হয়েছে তাই একটু বেরিয়েছি। তো প্রতিদিন আমি 10টার ট্রেন 10:30টার ট্রেনে যাই, তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আজ এই যে 9টার ট্রেনে যাব আমি। আর এই ট্রেনটা কিন্তু একদম টাইমে, মানে ১ মিনিট আগে আসে তো ১ মিনিট পরে আসে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক সকালবেলা অনেক কষ্ট করে দৌড়ে, দৌড়ে আমি ট্রেন ধরেছি। আর এখানে দেখো আমি চলে এসেছি একটা জায়গায়, টোটো মানে ট্রেন থেকে নেমে অটোতে উঠেছি আর অটো করে এই যে একটা জায়গায় এসে আমি দাঁড়িয়েছি। আর তোমরা যারা যারা এই জায়গাটা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার দিদি আর আমার মাম্মা বেটা সবাই চলে এসেছে। তো প্রথমেই বললাম যে দরকার ছাড়া এখন আর বেরোনোই হয় না, তো আজকেও একটা দরকার আছে, তো সেই কারণেই যাওয়া। আর এই যে আমার মাম্মা আর এই যে আমার ছেলেটা কিন্তু খুব দুষ্টু। এই যে আমার হাতে নখ আছে, তো যেই কারণে ও এখন নখগুলোকে ভাঙবে বলে ওই রকম করছে, মানে সবসময়। তো তারপরে বেশ কিছুটা আসার পরে এখানে এক জায়গায় টোটোটা দাঁড়ালো। তারপর আমরা একটু সবাই চা বিস্কুট খেয়ে নিলাম। কারণ সকালবেলা আমি এতটাই লেট করে ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে রেডি হয়ে আমার আর আজ চা খাওয়ার টাইম হয়নি। তো বেশ কিছুটা আসার পরে একটু আমরা সবাই চা খেয়ে নিলাম। আর এই জায়গাটা দেখে তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো এবার কোথায় যাব আমি। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি আমার দিদির ছেলের স্কুলে। আর আমার দিদির ছেলে মানে আমার বেটা এতটাই মানে দুষ্টু বা এতটাই কী বলবো, ওর বায়না মনা না গেলে আমি যাব না। তো সেই জন্যই আজকে আসা। আর আমি এসেছি মানে ওরা বিশাল আনন্দ হচ্ছে, কারণ ও একটু আমার সাথে দুষ্টুমি করতে পারবে। আর এই যে আমার মাম্মাকে বললাম, চলো মাম্মা তুমি আর আমি একটু টোটোয় বসি, দাদা আর মা তো এখনই চলে আসবে। না ও হবে না, ওর ভেতরেই আসবে, কারণ ও একটু এইগুলোতে খেলবে। আর বাচ্চারা তো তোমরা জানোই খেলতে খুব ভালোবাসে। আমার মাম্মা যতবারই আসে এইগুলোতে মানে ও খেলবে বলে এখানে আসে। তো যাই হোক, শুধু আমার মাম্মা না, এখানে অনেক বাচ্চারা আসে, এখানে এসে সবাই খেলা করে। আর এই স্কুলটা কিন্তু সত্যি আমার এইগুলোর জন্য খুব পছন্দ। আর এই যে আমার বেটা আর আমার মাম্মা একটু স্লিপ চড়ছিল। তো তারপরে মোটামুটি আমাদের স্কুলের কাজ মিটে গেছে। আর তারপরে আমরা স্কুলেও বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমরা যে টোটোটা করে এসেছিলাম ওই কাকুর টোটোতে কিছু একটা প্রবলেম হয়েছিল, তো উনি ঠিক করতে গেছিলো বলে আমরা স্কুলে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো তারপর আমি ভেবেছিলাম আজকে যে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব ১টার মধ্যে। তো সেই জায়গায় আমার বাড়ি যেতে যেতে প্রচুর লেট হয়ে গেছে। তো যাই হোক স্কুল থেকে বেরিয়ে স্কুলের সামনেই যে একটা দোকান আছে, তো আমি বললাম যে, "বাবা কী খাবার?" এই যে আমার মাম্মা নিয়েছে একটা চিপস আর ওকে এটা ওটা বলছিলাম, দিয়ে ও একটা এই যে প্যান রোল নিল। তো এই যে দোকানের সামনে ওখানে ও বসে খেয়ে নিল, আর ও খেতে খেতেই তারপরে চলে আসলো টোটো। আর আমরা টোটো করে আবার উঠে পড়েছি, আর যাওয়ার সময় গেছি অন্য রাস্তা দিয়ে, এখন দেখা আসছি অন্য রাস্তা দিয়ে। আর এটা কৃষ্ণনগরের চার্চ, আর চার্চের মেলা ছিল। তো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। আর আমি সময়ের অভাবে মানে ভয়েস দিতেই পারছিলাম না। তো যাই হোক ওখান দিয়ে আসার একটাই কারণ ছিল, আমার দিদি নেবে পাখির খাবার, আর ও দোকান চিনতো না। তো যাই হোক অনেক কষ্ট করে দোকানটা খুঁজে পেয়েছে। আর ওদের বাড়িতে প্রায় ৫০-৬০টার উপরে পাখি আছে, পুষতে ভালোবাসে। তো সেই জন্য আর তারপর ওখান থেকে পাখির খাবার নিয়ে আবার টোটো করে চলে আসলাম। আর এই যে এই জায়গাটা, ওখানে ওই যে একটা খয়েরি কালারের বাড়ি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। তো যাই হোক একটা টাইম ছিল কৃষ্ণনগরে আমি প্রচুর থাকতাম, এখন আর আসাই হয় না। আর তারপরে আজকে একটু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারণ ওই যে ওখান দিয়ে দেখাবো চলো, এটা বলতে পারো আমার একটা মামা বাড়ি। এই যে এই বাড়িটা দেখো কেউ নেই, মোটামুটি সবাই আছে ভেতরে। আর এই সামনে থেকে এগিয়ে এসে এখানে আমরা কিছুটা চলে এসেছি। আর তারপরে আমি বললাম দিদিকে, বললাম দিদি আমাকে বললো চ, আমি বললাম না আমি যাবো না, আমার তো কাজ আছে। তো দিদি চলে গেল আর আমিও তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর চলে এসে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো সেই কারণে আমি আর ট্রেনটা পাইনি, কারণ ওখানে কোনো অটো ছিল না, টোটোও ছিল না। তো যদি অটো টোটো পেয়ে যেতাম তাহলে আমি এই ট্রেনটা পেয়ে যেতাম। তো যাই হোক ট্রেনটা পাইনি, এবার কিছুক্ষণ আমার স্টেশনে বসে থাকতে হবে। আর ওই দিকে ডাউনে দেখো একটা ট্রেন যাবে, আর কত ভিড় স্টেশনে। তো সব ঠিক আছে, আমার আবার স্টেশনে বসে থাকতে ভালো লাগে না। তো কিছু